আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওটা হলো একটি আল্লাহর ঘর নিয়ে, যেইটা কাজ শুরু হয়েছিল প্রায় কিছু সংখ্যক টাকা দিয়ে। তারপর আস্তে আস্তে এই মসজিদটি 98% সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই মসজিদটির এই কাহিনী, পুরো কাহিনী নিয়ে আজকের এই বিষয়টা আমি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে ধরে তুলব। এই মসজিদটির কাজ শুরু হয়েছিল প্রায় 50 থেকে 1 লাখ টাকা দিয়ে। তখন মসজিদের মুরব্বীরা ও ইমাম সাহেব, যুব সমাজরা তারা বলেছিলেন যে আমরা বড় একটি মসজিদ করব ইনশাল্লাহ, আমরা আস্তে আস্তে মসজিদের কাজটি সম্পূর্ণ করব। তো তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের মসজিদের কাজটি সম্পূর্ণর দিকে চলে এসেছে। প্রথমে শুরু হয়েছিল কিছু সংখ্যক টাকা দিয়ে, তারপর আস্তে আস্তে ঢালাই কাজ সম্পন্ন হয়, তারপর সিলিংয়ের কাজ সম্পন্ন হয়, তারপর কারেন্টের যে কাজগুলো সম্পন্ন হয়, তারপর এই টাইলসের যে কাজগুলো তা সম্পন্ন হয়। সো এই কাজে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের পাশাপাশি অন্যান্য প্রবাসীরা, অন্যান্য যে বৈদেশিকের মানুষ যেগুলো রয়েছে, বিদেশের মানুষ যেগুলো, তারা কিন্তু অনেকভাবে আমাদের সাহায্য করেছে, অনেক টাকা দিয়েছে, অনেকের মাধ্যমে, অনেকের প্রসারের মাধ্যমে আমাদের অনেক টাকা দিয়েছে। সো এই কাজটি হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলবো, কারণ আমাদের কাজটি হওয়া একটি স্বপ্নের বিষয় ছিল। গ্রামবাসীর মুরব্বীদের একটি স্বপ্নের বিষয় ছিল যে এই মসজিদটি কবে সম্পন্ন হবে। সো আলহামদুলিল্লাহ আজ 3 বছর পর প্রায় এই কাজটি সম্পন্ন হয়েছে। গ্রামের প্রবাসীরা প্লাস অন্যান্য যেই গ্রামের প্রবাসীরা মিলে তারা সাহায্য করেছে। যারা কৃষকরা রয়েছে তারা চাঁদার মাধ্যমে 500 টাকা করে দিয়ে, সবাই 500 টাকা, 200 টাকা, যার যার সামর্থ্য আছে, 1000 টাকা, যার যার সামর্থ্য আছে তা দিয়ে কিন্তু এই মসজিদের কাজে লাগিয়েছে। এবং বিদেশি ভাইয়েরা অনেক যারা আছেন, মিডল ইস্ট, ইউরোপ মহাদেশে যারা যেই স্থানে আছেন, ওরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই কাজটি সহযোগিতা করে মসজিদটিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি ধন্যবাদ জানাবো ওনাকে, জনাব হাসান মিয়া, সৌদি আরব একজন আমির, উনি একজন অফিসার, পুলিশ অফিসার। উনি আমাদের এখানে প্রায় 1 লক্ষ টাকা আমাদের মসজিদে দান করেছেন। আলহামদুলিল্লাহ ওনার দানটিকে আল্লাহ কবুল করেন। এবং যারা বুদ্ধি, শ্রম, টাকা আরও অনেকেই দিয়েছেন, অনেক সৌদি আন্ডা দিয়েছেন, অনেক মিডল ইস্টের, ইউরোপের বাইরেরা যারা ইউরোপে থাকেন তারা কিন্তু দিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই গ্রামেরবাসীর পক্ষ থেকে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যেন আল্লাহ তাআলা তাদের এই দান সদকাটাকে কবুল করেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় এখানে সব কিছু কাজ কমপ্লিট। জাস্ট এই বারিন্দার যে টাইলসগুলো রয়েছে ওই টাইলসগুলো লাগানো হয় নাই, ওই টাইলসগুলো লাগানো বাকি। এবং সিলিংয়ের নিচের যে টাইলসগুলো রয়েছে, নিচের টাইলসগুলো এখনও লাগানো ফুললি কমপ্লিট হয় নাই। ভিতরে যে মসজিদের ভিতরে যে টাইলসটা রয়েছে তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইরের যে নিচের টাইলসগুলো ওইটা কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই। সো আমরা এখন শুনবো যিনি বর্তমানে মসজিদে কাজ করেছেন ওনার কাছ থেকে শুনি কীভাবে টাকাগুলো আসছে আস্তে আস্তে। চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো চাচা তো অনেকদিন ধরে আমরা মসজিদর যে টাইলসের কাজ কররা। সো আপনি দেখরা কিরকম আর মানে ঠেকা টুকা যে ফান্ড আর এটা কি তাই একলগে আইসেন না আস্তে আস্তে? আলহামদুলিল্লাহ আর আস্তে আস্তে করে আল্লাহ নিয়ে সবাই সহযোগিতা করা। সর্বপ্রথম আমার ভাই দিলাব সৌদি আরব প্রবাসী, ইয়ে শুরু করছে প্রায় মনে টাকা 40,000 মতো দিয়েছিল প্রথমে সৌদি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ও শুরু যে হয়েছে আলহামদুলিল্লাহ মনে হয় আমরা শুরু করার পরে কেউ 20,000, কেউ 30,000, কেউ 5,000, কেউ 10,000, মানে যে যতটুকু পার হইল সাহায্য অনুযায়ী, যতটুকু তফিকা অনুযায়ী তারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সাহায্য করি। মসজিদ আল্লাহ কমপ্লিট হওয়ার পথে 98% কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তখন পুরা কিছু আল্লাহ আমার বাকি রয়েছে, আল্লাহ ইনশাআল্লাহ সামনে দিনটা ফুল হয়ে যাইব, আল্লাহ করাই না। তো আপনারা দেশে বিদেশে যে কান্তনে দেখরা ইনশাআল্লাহ আমার ভাই বাচ্চারা রাখিবর মাধ্যমে কিবা মনে হবেন আমার মসজিদের ইমাম সাহেব
আসেন তাইনের মাধ্যমে তারার লগে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই 2 টাকা দিয়ে ভালো হয় না 5 টাকা দিয়ে ভালো হয় 2 টাকাই দিবা আল্লাহর হস্তে দিতা ভাই যা সাহায্য হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন কিন্তু আমরা শুনছিলাম যে মসজিদের যেই বর্তমান কাজ করছেন উনি টাইলসের যে কাজ করছেন কিভাবে হালকা পাতলা, উনি কিন্তু অনেকদিন ধরে কাজ করে আসছেন। মসজিদের কাজ কিন্তু এত সহজেই কমপ্লিট হয় নাই, 2 বছর লাগছে আমাদের আস্তে আস্তে টাইলসের কাজ শুধু কমপ্লিট করার। সো আস্তে আস্তে যেই টাকাটা আসছে কিভাবে আসলো উনি তো দেখছেন। সো ওনার কাছ থেকে আজকে আমি শুনলাম যে কিভাবে টাকা আসলো, ওই বিষয়টা আজকে আমি সরাসরি আপনাদের ওনার কাছ থেকে শোনালাম কিভাবে আস্তে আস্তে আসছে সবাই সহযোগিতা আজকে এই কাজটুকু কমপ্লিট সম্পন্ন হওয়ার দিকে এগোচ্ছে। সো আমি দেখালাম আজকের এই আপনাদের সাথে সরাসরি দেখালাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মসজিদের যে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। সো ওইটা হচ্ছে আমাদের মসজিদের বাইরের দৃশ্য। এই দেখেন আমাদের বাইরে যে আরও কিছু কাজ রয়েছে, বাইরের যে কাজগুলো আমি বলি একটু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে বাইরের কাজগুলো রয়েছে, মসজিদের বাইরের যে টাইলসগুলো রয়েছে, সো টাইলসের